নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে সুদীপার বাবা তার স্যারকে বলছে, মানে আদিত্যকে, স্যার আপনি দাঁড়ান, আমি ইউনিফর্মটা পরে আসছি। বলে তা লাগবে না, আপনি বাড়িতেই থাকুন, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এই বলে উনি চলে যান। তো এবার সুদীপাকে তার বাবা বলছে, মারে এটাকে বলো অসভ্যতা, তুই যেটা করলি, বুঝতে পারলি তো? সুদীপা বলছে, জানে না, হয়তো আশঙ্কা, কারণ এরপরেই আসবে বড় নেতা প্রামাণিক, আর উনি তার কথায় বিক্রি হয়ে যাবেন, এটা আমি জানি, এটাই হয়ে এসছে বাবা এতদিন ধরে, এটা নতুন কিছু নয়। বলছে, তুই তো আগে থেকে সব কিছুই জেনে বসে আছিস রে মা। বলে, সবাই বিক্রি হয় না রে মা, এইও বিক্রি নাও হতে পারে। বলে, আমি জানি বাবা, হবে হবে সব হবে, আর আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে তোমাকে আর পিসিকে নিয়ে। সব লড়াই তো জেতা যায় না বাবা, কিন্তু আমি এই লড়াইটা লড়বো। বলছে, আমাদের বাঁচতে হবে, তার জন্য এই লড়াইটা আমি লড়বো বাবা। এদিকে দেখা যাচ্ছে আদিত্য তার ভাই অভির সাথে কথা বলছে। বলছে যে, দেখ না মেয়েটা কি ভাববে বলতো, আমি বললাম আধ ঘন্টায় ফোন করছি, কিন্তু তারপর থেকেই ফোনটা বন্ধ হয়ে গেল এরকম ব্যাপারের জন্য। কি করি, মেয়েটা কি ভাববে বলতো? বলে, মেয়েটার টাইটেল কি, বলে সেটাও তো জানি না, এত কম আলাপ, বুঝতেই তো পারছিস। আমি চাই না যে কেউ আমাকে ইরেসপন্সিবল ভাবুক, আর আমি তো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নই যে ও আমাকে খুঁজে পাবে। তো বলছে যে, বাড়ি কোথায়? বলে, বালিগঞ্জে তো বলেছিল, বাড়ির রাস্তাটা আমি চিনি, কিন্তু ওখানে গিয়ে তো আমরা পরমা পরমা বলে চিৎকার করতে পারি না, বল। বলছে যে, আচ্ছা ঠিক আছে, মানে ও তখন অভি তখন সোশ্যাল মিডিয়াতে দেখছে, কিন্তু পরমার নামের বিভিন্ন, আর এক একটা নামে 100টা করে প্রোফাইল, মানে প্রচুর মানুষ থাকে তো এক নামে, তো বুঝতে পারছে না। তো এই কথা বলতে বলতে তার মা আসে। তো তার মা কথা বলছে যে, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে দেখবি। বলে, মা আমি চাই না তোমার ছেলেকে কেউ ইরেসপন্সিবল ভাবুক। তো বলে যে, অভিকে বলছে, মানে তখন ওর মাকে ডাকে সেই ওই দিদি, বলে আমাকে ডাকছে, আমি যাচ্ছি, বলে চলে যায়। তখন অভি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে আদিত্য ফোনটা রাখে। এদিকে ফোনটা রাখার পর বলছে যে, আমি কিন্তু ইরেসপন্সিবল নই পরমা, আমাকে প্লিজ ভুল বোঝো না। তো ওদিকে দেখা যাচ্ছে পরমা ফোন করেই যাচ্ছে, খাবারটাও পর্যন্ত খাচ্ছে না, তার মা বাবা খাবার হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার পেছন পেছন। বলছে, আমার মেয়েটাকে কে এরকম করে কষ্ট দিচ্ছে বলো তো? পরমা তো কারো কোনো কথাই শুনছে না। আর এদিকে দেখা যাচ্ছে তার মা বাবা বলছে, চিন্তা করিস না, তোর ভাগে দেখবি ভালো কেউই আছে। দেখা যাচ্ছে তখন গাড়ি করে একজন, মানে আর্মি অফিসারের, মানে আর্মিদের মতো পোশাক পরে একজন কেউ নামছে। এদিকে সুদীপার ফোনে মেসেজ এসেছে যে, মানে কালকে মেডিকেলের মেডিকেলের ইন্টারভিউ আছে, এত বড় কাউন্সিলিং বোর্ডের ইন্টারভিউ আছে। তো শুনে তো খুব খুশি হয়ে যায়, কিন্তু কালকে ইন্টারভিউ আর আজকে রাতে জানিয়েছে। তো বাবাকে বলছে যে, বাবা কাল কিন্তু ইন্টারভিউ আছে, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। তো তার বাবা বলছে যে, কালকে, ও আচ্ছা আচ্ছা, মানে কালকে ওর বাবার সকালবেলা চোরাই মদের ঠেককে, মানে রেড করতে যাওয়ার কথা। তো বলছে, বাবা কাল কিন্তু 10টার মধ্যে বেরোতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। মনে মনে ভাবছে, কি করি এবার, কালকে তো ওখানে যাওয়ার কথা। এবার বলছে, ঠিক আছে ঠিক আছে, স্যারের কাছে ছুটি নিয়ে নেবো, তাই বলছে। কিছুক্ষণ পর সুদীপা বলছে, কী ভাবছো বাবা, সত্যি করে বলো তো, কালকে কোনো কাজ পড়েনি তো তোমার? হ্যাঁ না রে, আচ্ছা বলতো পুলিশকে, আমি না তুই? বলে, তুমি পুলিশ হলে আমি পুলিশের মেয়ে, সত্যি করে বলো তুমি কী ভাবছো? বলে, না রে মা, তুই বলেছিস আর আমি যাবো না? যাবো যাবো, অবশ্যই যাবো। সুদীপা বলছে, ঠিক আছে, এই বলে চলে যায়। বলে, এত অভিমানী মেয়ে আমার, না বলে থাকি কি করে, কিন্তু কালকে যে আমি কি করি, তাই বলছে। তারপর বলছে, এত বড় মানে এত অভিমান আমার মেয়েটার, না জানি কার ঘরে গিয়ে পড়বে, সে আমার মেয়েটার অভিমানটা বুঝবে তো, তাই বলছে। তো মিলিটারি পোশাকে যে এসেছিল, সে হচ্ছে আদিত্যর বড় দাদা, মানে যাকে বড়মা বলে ডাকে, সেই বড় মায়ের ছেলে। সে 15 দিনের ছুটি পেয়ে বাড়িতে আসছে, তাই জন্য তার জন্য মেয়ে দেখা হচ্ছে। আর মেয়েদের মধ্যে যেই মেয়েকে পছন্দ করা হচ্ছে, সেটা আর কেউ নয়, পরমা। পরমাকে দেখে ওই, মানে ছেলের মায়ের খুব পছন্দ হয়েছে, মানে সুদীপার দাদার, মানে আদিত্যর আর কি, আদিত্যর দাদার বউ হিসেবে। আর আদিত্যর দাদা এসে ফট করে ছবিটা নেয়, তারও খুব পছন্দ হয়ে যায়, বলছে পছন্দ। বলে, তাই পছন্দ? এই বলে সবার সাথে এবার ইয়ে করছে আর কি, এতদিন পর দেখা হয়েছে, তো বেশ হা হা হি হি করছে, গল্পগুজব করছে, সবার সাথে দেখা করছে। যখন আদিত্যর মায়ের সাথে দেখা করতে যায় কাকিমণি কাকিমণি করে, তখন তার মা ডেকে নেয়, অভ্র এদিকে এসো। সে একটু অবাক হয়, মানে তার মাটা এরকমই, মানে কেন জানি না আদিত্যর মায়ের উপর কিছু একটা হয়তো রাগ বা কিছু পছন্দ করে না, এরকম কিছু একটা হবে। তো বলছে, মায়ের পছন্দই তাহলে পছন্দ? বলে, হ্যাঁ মা, তোমরাই তো ঠিক করবে, আর কি বলো। তারপরে যাই আদিত্যর মায়ের কাছে, বলে, কাকিমণি তুমি কেমন আছো, আর আদিত্য কোথায়? বলছে, ওর একটা ডিউটি পড়েছে, ওখানে যেতে হয়েছে। বলে, হ্যাঁ সে তো হবেই, পুলিশ মিলিটারির বাড়ি বলে কথা, তাই বলছে, মানে ভাই পুলিশ আর দাদা মিলিটারি। তো এবার বলছে, ভাগ্যিস আগে এলাম, পছন্দ করে ফেললাম, নাহলে এই মেয়েটা হয়তো আমার ভাইকেই পছন্দ করে ফেলতো, মানে মজা করছে আর কি।
তারপরে ভাই বোনরা মিলে সবাই মিলে আদিত্যকে ফোন লাগিয়েছে ভিডিও কলিং। বলছে দেখ সারপ্রাইজ কে এসেছে। বলে আরে দাদা, বলে এই কি খবর রে তোর, ফোনটা লাগছে না কেন, হ্যাঁ ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস মনে হচ্ছে। আরে ফোনে পাবি কি করে, ফোনটা তো ভেঙে গেছে। বলে অ্যাকশন, বলে আমার থেকে বেশি অ্যাকশন তো তোর ফিল্ডে, আদিত্য বলছে। তো বলছে মেয়ে দেখা হচ্ছে এখানে। আদিত্য বলছে তাই নাকি। বলে হ্যাঁ, ওদিকে শুভ্র মা বলছে যে আমাদের বাড়ির ছেলে আমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে আর কি। শুভ্র দেখা যাচ্ছে মানে মানে অভ্র সরি, যে তার মায়ের কথাবার্তা শুনে একটু না অবাক হচ্ছে, মানে চুপ করে যাচ্ছে তার মায়ের কথাগুলো শুনে। আদিত্যর মা বলছে না মানে দিদি মেয়ের বাড়ি থেকে রাজি হবে কিনা। বলে এই বংশের ছেলে শুনেও রাজি হবে না, এমন কে আছে এই শহরে, এইভাবে বলছে, মানে খুব অহংকার। বলছে না সবার কাছে তো বংশটা সমান নাও হতে পারে, মানে বংশটা কোনো ব্যাপার নাও হতে পারে। বলে তুই চুপ কর না ছোট, তুই এসব ব্যাপার কি বুঝবি। এই কথাগুলো শুনে কিন্তু মানে আদিত্যর দাদার কারোরই ভালো লাগছে না। তো এবার মানে আদিত্য দাদা কি বলছে, কাকিমণির কাছে যায়, গিয়ে বলছে যে কাকিমণি শোনো না, অনেক দিন তোমার হাতের রান্না খাইনি, মুসুর ডাল, পোস্ত বড়া, এইসব ইলিশ ভাপা খাওয়াবে গো, খুব ভালো লাগে আমার তোমার হাতের খেতে। মানে দেখা যাচ্ছে যে দুই ভাই কিন্তু তাদের মাকে আর ও মানে আদিত্যর মাকে খুব ভালোবাসে, দেখে যা মনে হচ্ছে কাকিমণিকে। বলছে আর কাকিমণি তুমি একদম চিন্তা করো না, ওই মেয়েরও মত নেওয়া হবে। আর আমি সোনার টুকরো ছেলে না, আমাকে পছন্দ না করে কেউ থাকতে পারে বলো তো। দেখে তো মনে হচ্ছে ছেলেটা বেশ ভালো, মায়ের কথাবার্তা অতটা পছন্দ করে না, কাকিমণিকে অপমান করছে দেখে কাকিমণিকে খুব ভালোবাসে, তাই কাকিমণির মনটা ভালো করতে এসেছে। তো এবার মেয়ের নাম শুনছে, মেয়ের নাম কি পরমা ব্যানার্জি, বাবার নাম অতনু ব্যানার্জি। এই পরমা নামটা শুনে কিন্তু মানে অভি খুব অবাক হয়ে যায়। তো আদিত্যকে বলছে এই শোন না ছোদ্দা ভাই, তুই মেয়েটার নাম কি যেন বলেছিলি। তখন আদিত্য বলছে এই শোন না, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, হ্যাঁ পরে কথা বলছি। তো এই বলে ফোনটা কেটে দেয়। অভি তো বলছে কথাটাই শুনলো না। এইও পরমা বলছে ওও পরমা, ওখানে পরমা নামেরই মেয়ে দেখা হচ্ছে, যদি দুটো মেয়ে এক হয় তাহলে কি হবে, এটা চিন্তা করছে কিন্তু অভি। ওদিকে সুদীপা কিন্তু খুব চিন্তা করছে, তার বাবা বললো ছুটি নিয়ে চলে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না, ফোন করেই যাচ্ছে, ফোনটাও রিসিভ করছে না। তো আর ওর পিসি বলছে আরে অত দূর যাবি, কলকাতার পথ কি করছিস বলতো, খাবারটা খেয়ে নে না। বলে দাঁড়াও না পিসি, দেখছো তো বাবা আসছে না। বলে দাদাবাবু ফোন তুলছে না। বলে না তুলছে না, দেখো না। এ বলে ওর দাদা মানে ওর বাবা ওদিকে কিন্তু গুন্ডাদের ধরে আনে। তো এবার আদিত্য দেখে খুশি হয় যে হিমাদ্রি বাবু আপনাদের মতো মানে অফিসার আছে বলেই কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, আপনারা জানেন তো। তো এই বলে বলছে স্যার আপনাকে কিছু বলতে চাই। বলে একটু দাঁড়ান। এই বলে গুন্ডাদের সাথে কথা বলতে যায়, পুলিশে ছুলে এবার কত ঘা এবার দেখতে পাবি। তখন মনে মনে সুদীপার বাবা বলছে যে এখন বলাটা কি ঠিক হবে, কিন্তু আগে থেকে তো বলে রাখতে হবে, নাহলে তো হবে না। আবার বলতে যায়, কিন্তু আবার একটা কাজ পড়ে যায় আদিত্যর। এদিকে আদিত্যর কাছে একটা ফোন আসে যে কোনো একটা মন্দিরে অনেকগুলো সোনার গয়না চুরি হয়ে গেছে, পুরোহিত মশাইকে অজ্ঞান করে, তাই যেতে হবে। তাই হিমাদ্রি বাবুকে সেখানে পাঠাচ্ছে, যে আপনাকে তো ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না, আপনি এই এলাকারই, আপনি যান। তো এবার হিমাদ্রি বাবু মনে মনে বলছে যে আর তো বলা হলো না, মনে মনে বলছে আমাকে ক্ষমা করিস রে মা, যে কোনো পুলিশ অফিসারের কাছে তার ডিউটিটাই আগে, তাই জন্য আমার মনে হয় যাওয়া হবে না। এই বলে উনি ডিউটিতে বেরিয়ে যান। তখন আদিত্যর মনে পড়ে আরে উনি তো কি একটা বলবেন বলছিলেন, এই বলে ডাকতে যায়, তখন ওখানকার নেতা চলে আসে আদিত্যর কাছে, আর বলা হয় না। হিমাদ্রি বাবুও বেরিয়ে যান। এদিকে সেই নেতা আসতেই সবাই দাদা দাদা করছে। তো বলছে এই যে মিষ্টি দিচ্ছে, বলে আমরা এখানে কিছু নিই না। আদিত্য বলছে, ফলে ও আচ্ছা আচ্ছা। তখন বলছে আসলে ছোট ভাই লকআপে থাকবে, দাদার কি ভালো লাগে বলুন। এই বলে তখন উকিলকে ডেকেছে, আর বলছে সমস্ত জামিনের কাগজপত্র দিতে, আর বলছে চিন্তা করবেন না, সাক্ষীটা কি সব রেডি আছে, কোনো অসুবিধা হবে না। তাই বলছে এবার গেছে লকআপে। বলছে ছোট ভাইটা ভেতরে কেমন লাগে বলুন তো। এই বলে খুব হাসছে। আদিত্য কিন্তু ওদেরকে দেখেই যাচ্ছে। এবার অভ্রজিতের বাড়ি থেকে ফোন গেছে মেয়ের বাড়িতে, মানে পরমার বাড়িতে। পরমার বাবা তো ফার্স্টেই শুনে বলছে ও আচ্ছা আচ্ছা, আরে আপনার ছেলেকে তো ফোনই, মানে আপনাদের বাড়ির ছেলেকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। শুনে ওরা অবাক, বলে কি। পরমা বলছে বাবা আগে শোনো তো কে বলছে, তারপর তো। বলে ও আচ্ছা আচ্ছা। ফোনটা স্পিকারে দেয় তখন, বলছে হ্যাঁ বলুন। বলছে আমরা অভ্রজিৎ চৌধুরীর বাড়ি থেকে ফোন করছি, আমাদের ছেলে অভ্রজিৎ চৌধুরীর জন্য আপনার মেয়ের সম্বন্ধের কথা বলছি, আমরা যাব একদিন আপনার বাড়িতে। বলছে ও আচ্ছা আচ্ছা, আমার মেয়ের কাছে একটু তাহলে শুনে নিই ও কী চাইছে, দিয়ে আপনাদের বলছি। তখন দেখা যাচ্ছে অভ্রজিতের মা খুব রেগে যাচ্ছে। বলছে যে আমরা স্বাধীনতা সংগ্রামী অঘোর চৌধুরীর বংশধর, মানে বংশ আর কি। বলছে ও আচ্ছা আচ্ছা খুব ভালো, আচ্ছা ঠিক আছে। মানে ওর বাবা তো শুনে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছিল আর কি, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে তো বাড়িতে নেই, তো আসলে জিজ্ঞাসা করে বলছি। বলে আচ্ছা ঠিক আছে, মানে ছেলের বাড়ির লোকের খারাপ লাগে, ফোনটা রেখে দেয়। এবার অভ্রজিতের মা বলছে এই বাড়ির মেয়ের সাথে আমি কোনোদিনও আমাদের বাড়ির ছেলের বিয়ে দেবো না। হ্যাঁ এত বড় ইয়ে, হ্যাঁ আমার ছেলেকে না বলছে। তো বলছে এত বড় অপমান, ওই বাড়ির মেয়ের সাথে কোনোদিনও বিয়ে দেবো না। তখন ছেলে বলছে অভ্রজিৎ মা মা দাঁড়াও না, ওরা তো বললো যে জানাবে। বলে এ বাবা, মেয়ে কি সর্বনাশী দেখেছো, এখনই বিয়ে হয়নি তাতে আমার ছেলেকে ওর দিকে করে নিয়েছে। হ্যাঁ আমি কখনো দেখেছো দাদা, দেখেছো বিয়ের আগে এই অবস্থা দেখেছো, এরকম বলছে।
অভ্রজিৎ বলছে শান্ত হও শান্ত হও, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। বলে ও, আর আমি যে এক্ষুনি বললাম ওই মেয়ের সাথে আমি বিয়ে দেবো না, মানে বলতে চাইছে ছেলেকে যা বলবে তাই করতে হবে, আর ছেলের বিয়ে দিয়ে যে বউকে আনবে সেই বউ যাতে ওর কথা অনুযায়ী ওঠে আর নামে, এরকম একটা ব্যাপার। ও আচ্ছা, আমার কথার ভ্যালু তাহলে ফুরিয়েছে, এই বলে রাগ করে উপরে চলে যায়। আর এদিকে অপরকে বোঝাচ্ছে বাড়ির লোক অন্যান্যরা যে আরও তো মেয়ে আছে, বলে না না না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকেই বিয়ে করব, তাই বলছে। মানে এক দেখাতেই অভ্রের খুব পছন্দ হয়েছে পরমাকে। অভি বলছে বড়দা ভাই এটাও হয়, তুই ছবি দেখে ডিরেক্ট ভালোবেসে ফেলেছিস? অভ্র বলছে কাকিমণি কি হবে বলো তো, হবে। তার কাকিমণি বলছে সার্থক হবে। এই বলে খুব খুশি দুজনেই। অভ্রের কিন্তু মানে মেয়েটার কথাই বারবার করে মনে পড়ছে, পরমার কথা, আর বলছে লাভ এট ফার্স্ট সাইট, মানে খুব ভালোবেসে ফেলেছে দেখা যাচ্ছে। তার ভাই বোনরা তার সাথে মজা করছে। পরমা বলছে কোনো বিপদ হলো না তো? না হলে বলছে না হলে আর কিছু হতে পারে না মা, তার কারণ ও আমার লাভ এট মানে ফার্স্ট সাইড, আমি ওকে ছাড়া কাউকে ভাবতে পারবো না, তাই বলছে। দেখ এই ছেলে তো ফোন করছে না, বলে দেখো বাবা ও ওরকম ছেলে নয় আমি জানি, তবে যদি তাই হয় তো আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা প্রথম যেই ছেলের নাম বলবে বা যেই ছেলের নাম আমি শুনবো তাকেই বিয়ে করব। আর এদিকে পিসির সাথে রাস্তায় হাঁটছে আর খুব চিন্তা করছে, বলে এরকম তো হয় না। বলে আরে বাবা তোর বাবার পুলিশের ডিউটি বুঝিস না কেন, হয়তো কোথাও আটকে গেছে। বলে না এরকমটা তো হওয়ার কথা নয়, তোমার কি চিন্তা হচ্ছে না? বলে আরে বাবা চিন্তা হচ্ছে, কিন্তু তোর পরীক্ষা, তুই ওদিকে মনোযোগ দিয়ে আগে। সুদীপা বলছে সময় মতো পৌঁছতে পারলে তবে তো ইন্টারভিউ, ওফ একদিকে ইন্টারভিউ আর একদিকে বাবাকে নিয়ে টেনশন। বলছে তাহলে কি আমার সব স্বপ্ন ভেঙে যাবে, তাই বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।